आदमिया दादाई बा सब मुसलमा कर दई आई खुदा कुर्बा शवत एहसा बर एहसा कर दई। आय আল্লাহ তাআলা আপনি আমাকে মানুষ বানিয়েছেন, মানুষ বানানোর পরে আপনি আমাকে মুসলিম ফ্যামিলিতে জন্ম দিয়েছেন। আমার জীবন আপনার তরে কুরবান হোক, কারণ আপনি আমার উপর অনুগ্রহের উপর অনুগ্রহ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে কখনো শেষ করা যাবে না। একজন মানুষ যদি জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকে, সিজদায় পড়ে যদি শুকরিয়া আদায় করতে থাকে, মৃত্যু পর্যন্ত শুকরিয়া আদায় করলেও তার শুকরিয়া শেষ হবে না। আল্লাহ তাআলা এত অসংখ্য নিয়ামতের ভিতরে আমাদেরকে রেখেছেন। এই যে শ্বাস নেই, আমরা ফ্রি দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। যদি এটা কিনে নেওয়া লাগতো তখন বোঝা যেত এর দাম যে কত। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে চক্ষু দিয়েছেন, আমরা দেখি। যার চক্ষু নষ্ট হয়ে যায় সে বুঝে এর দাম যে কত। এমনি ভাবে অসংখ্য নিয়ামতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে রেখেছেন। পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের কাজের জন্য, উপকারের জন্য। আর আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। পৃথিবীর মানুষ কি মনে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছি অনর্থক কোনো উদ্দেশ্য ছাড়া। আমি আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। মানুষ কি এটা মনে করে আমার কোনো লক্ষ্য নেই, আমার কোনো উদ্দেশ্য নেই, আমি খামোখা মানুষ বানিয়েছি? মানুষ যাতে এটা না মনে করে, আল্লাহ তাআলা একাইতে বলেন, ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষ জাতিকে পাঠিয়েছি, পাশাপাশি জিন জাতিকেও পাঠিয়েছি শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষ এবং জিন জাতিকে পাঠাইনি, শুধু আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। মানুষ দুনিয়াতে যাবে, যাবার পর আমার ইবাদত বন্দেগী করবে, এবং ইবাদত বন্দেগী করার জন্য কিভাবে করবে, কোন তরিকায় করবে, মানুষের জীবনের প্রত্যেকটা কাজ যাতে ইসলাম মোতাবেক হয়, আমার হুকুম মোতাবেক হয়, এজন্য আমি নবীদেরকে পাঠিয়েছি। নবীরা দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে কাজ করতে হয়। একজন মানুষ তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন কিভাবে চালাবে, কিভাবে চালালে আল্লাহ খুশি হবেন, তা আমাদের নবী আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। আমাদের নবী আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কিভাবে হাঁটতে হয় রাস্তাঘাটে। আমাদের নবী আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে ফ্যামিলি চালাতে হয়, কিভাবে বড়র সাথে কথা বলতে হয়, কিভাবে ছোটর সাথে কথা বলতে হয়। সব কিছুর তরিকা নবী দেখিয়ে দিয়ে গেছেন। এখন নবীর তরিকা বাদ দিয়ে যদি আমি আমার মন মতো চলি, মনে যা চাই তাই করি, মনে চাইলো যেরকম মন চাইলো সেরকম স্টাইলে চুল কাটলাম, মন চাইলো যেরকম প্যান্ট পরা দরকার আমি পরলাম, মন চাইলো ইহুদি খ্রিস্টানের রঙে রঙিন হতে আমি হলাম। আল্লাহ দুনিয়াতে দিবে চলতে, স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, সবাইকে স্বাধীনতা দিয়েছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা সবাইকে স্বাধীনতা দিয়েছেন। মন চাইলে ইসলামকে ফলো করতে পারো, মন চাইলে নামাজ পড়তে পারো,
মন চাইলে আল্লাহর হুকুম পালন করতে পারো, তোমাকে কেউ বাধা দিবে না। মন চাইলে নামাজ নাও পড়তে পারো, ইসলামের হুকুমগুলো নাও পালন করতে পারো, কেউ তোমাকে বাধা দিবে না। তবে মনে রাখবে, এই দুনিয়ার জীবন শেষ না। এই দুনিয়ার জীবনের পরে আরেকটা জীবন আছে। সে জীবনে তোমাকে তোমার দুনিয়ার জীবনের সবগুলো কাজের হিসাব আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। দুনিয়ার জীবনে যদি তুমি একটু ভালো কাজ করো, ছোট্ট থেকে ছোট্ট একটা ভালো কাজ করো, রাস্তাঘাটে চলার সময় যদি রাস্তা থেকে কষ্টদায়ক কোনো জিনিস সরিয়ে দাও, এটাও তোমার আমলনামায় উঠবে। কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এটার নেকিও তোমার আমলনামায় দিয়ে দিবে। এমনি ভাবে দুনিয়ার জীবনে যদি ছোট্ট থেকে ছোট্ট একটা অপরাধ করো, অন্যায় ভাবে কাউকে একটি গালি দিয়েছ, এটাও তোমার আমলনামায় উঠবে। আমার প্রিয় ভাইরা, দুনিয়ার জীবনটাই এমন, দুনিয়ার জীবনের প্রত্যেকটা হিসাব আমাদেরকে একদিন দিতে হবে। আল্লাহ তাআলার কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আমরা দুনিয়াতে থাকতে পারবো না, কেউ থাকতে পারবো? কেউ পারবো না।